আসসালামু আলাইকুম। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর থেকে কিন্তু আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে, সেই রাজনৈতিক দল তাদের কর্মসূচির জন্য কোনো ধরনের সভা বা কোনো ধরনের মিটিং কিন্তু এখন পর্যন্ত আমরা করতে দেখিনি। তবে এই ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ সাধারণত যে কর্মসূচিগুলো ঘোষণা করেছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের দাবিতে যে সকল কর্মসূচি আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত হয়েছে, সেগুলো কেন্দ্র ঘোষিত কর্মসূচি এবং এই ধরনের কেন্দ্র ঘোষিত কর্মসূচি কিন্তু আওয়ামী লীগ এর পূর্বে অর্থাৎ ৫ই আগস্টের পর থেকে কিন্তু তারা ঘোষণা করেনি। ঘোষণা করেছিল শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে কর্মসূচি। তবে সেই কর্মসূচি প্রকৃতপক্ষে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। কারণ ছিল প্রশাসনিক জটিলতা এবং অন্তর্বর্তীকালীন সরকার সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত তাদের বিভিন্ন ধরনের চাপ। তবে এখন আওয়ামী লীগ প্রকৃতপক্ষে মাঠ রাজনীতিতে ফিরে আসার জন্য অনেকটাই উদ্বিগ্ন এবং মাঠ রাজনীতিতে ফিরে এসে তাদের রাজনৈতিক যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিগুলো বাস্তবায়ন করার জন্য তারা মরিয়া হয়ে ছুটে বেড়াচ্ছে। এবং এরই প্রেক্ষিতে এবারই সর্বপ্রথম কলকাতায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির প্রথম সভা। এবং এই ওয়ার্কিং কমিটির প্রথম সভাটি অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের কলকাতার টেংরা এলাকায়, যেখানে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া অবস্থান করছেন একটি বাড়িতে এবং সেই বাড়িতেই সাধারণত এই সভা অনুষ্ঠিত হয়। এই সভায় অন্যান্য রাজ্যে অর্থাৎ ভারতের অন্যান্য রাজ্যে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা অবস্থান করছেন তারা সবাই একত্রিত হন এবং সেখানে কিন্তু উপস্থিত ছিলেন ভার্চুয়ালি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এছাড়াও দেশের ভেতরে যারা রয়েছেন অর্থাৎ বাংলাদেশের ভেতরে যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন আওয়ামী লীগের তারাও কিন্তু সেই সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন এবং সভাটি ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এবং আওয়ামী লীগের জন্য এই প্রথম ওয়ার্কিং কমিটির সভা থেকে আওয়ামী লীগ এই ফেব্রুয়ারি মাস জুড়ে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের দাবিতে কর্মসূচিগুলো ঘোষণা করে। এবং গণমাধ্যমগুলোর বরাত দিয়ে যতটুকু জানা গেছে যে স্বয়ং দলীয় যে সভানেত্রী রয়েছেন অর্থাৎ শেখ হাসিনা, উনি ভার্চুয়ালি কিন্তু দেশের প্রেক্ষাপট অনুযায়ী এবং আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর বিষয়টি মাথায় রেখে এই কর্মসূচিগুলো দেন এবং এই কর্মসূচি দেওয়ার জন্য এই কার্যকর কমিটির যে মিটিং হয় সেই মিটিংয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এবং বক্তব্য রাখেন। এছাড়াও আরো যে সকল বিষয় নিয়ে সেই ওয়ার্কিং কমিটি কথা বলে তার মধ্যে সাধারণত আওয়ামী লীগের এই যে কর্মসূচি সেই কর্মসূচি বাস্তবায়ন প্রকৃতপক্ষে কিভাবে হবে এবং আওয়ামী লীগের এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করার জন্য তৃণমূল নেতাকর্মীরা প্রকৃতপক্ষে কি ধরনের ভূমিকা রাখবে। এছাড়াও আওয়ামী লীগ যেভাবে তাদের জনপ্রিয়তা নিয়ে ভাবছে, জনপ্রিয়তা নিয়ে কথা বলছে, চিন্তা করছে, সেই জনমতকে কিভাবে ধরে রাখা যায় বা জনপ্রিয়তাকে কিভাবে ধরে রাখা যায় এবং রাজনৈতিক যে লেভেল প্লেইং ফিল্ড রয়েছে সেটি অর্জন করা যায়, এই বিষয় নিয়েও কিন্তু কথা হয়। তবে এই প্রথম যখন আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো, তখন সহসাই আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে বিভিন্ন গণমাধ্যম কথা বলার চেষ্টা করে। এর মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম যিনি রয়েছেন, উনি কিন্তু গণমাধ্যমকে এই মিটিং সম্পর্কে বার্তা দেন এবং এই কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে উনাকে জিজ্ঞেস করা হলে উনি সহসাই উত্তর দেন যে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে ধরপাকড়, মামলা হামলা করছে আওয়ামী লীগ নেতৃবৃন্দের উপর, সেক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষে অনেকটাই কঠিন হবে এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য। তবে আওয়ামী লীগের জনপ্রিয়তা বা আওয়ামী লীগের জনসমর্থক যেভাবে বাংলাদেশে ৫ই আগস্টের পর থেকে বাড়ছে, সেই হিসাবে জনগণ আওয়ামী লীগের পক্ষে সমর্থন জানাবে। এবং এই যে কর্মসূচি, এই কর্মসূচি সফলতা নিয়ে প্রশ্ন করা হলে সহসা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা জানান যে এই কর্মসূচি হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য পরীক্ষা স্বরূপ। অর্থাৎ আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রকৃতপক্ষে মাঠে কতটুকু অবস্থান করবে বা মাঠ পর্যায়ে তারা কতটুকু নামতে পারবে। তাদের মধ্যে যে ভয়ভীতি কাজ করছে ৫ই আগস্টের পর থেকে, সেই ভয়ভীতি পাশ কাটিয়ে
মাঠ পর্যায়ে গিয়ে রাজনীতি করার জন্য যে সাহস প্রয়োজন, সেই সাহসটুকু তারা অর্জন করবে। এবং এখানে আরেকটি বিষয় সবথেকে বেশি উল্লেখিত হয়, সেটি হচ্ছে সাধারণত আন্তর্জাতিক গণমাধ্যমসমূহের দৃষ্টি আকর্ষণ করা এবং সেই আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে আন্তর্জাতিক যে সকল মুরব্বীরা রয়েছেন, তাদের হস্তক্ষেপে বাংলাদেশের জন্য বা বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করার জন্য হস্তক্ষেপ কামনা করা। সাধারণত অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আমরা ইতিমধ্যে শুনেছি যে প্রেস সচিব সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং উপদেষ্টারা আওয়ামী লীগকে কোনো ধরনের কর্মসূচি করতে দিবেন না বলে কিন্তু বিভিন্নভাবে হুঁশিয়ারি দিয়েছেন। সেই হিসাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা তাদের এই প্রথম ওয়ার্কিং কমিটির যে কার্যক্রম সভা রয়েছে, সেই সভায় এই বিষয়টি নিয়েও আলোচনা করেন এবং বলেন যে হচ্ছে আওয়ামী লীগ প্রকৃতপক্ষে একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ চায় এবং রাজনৈতিকভাবে মাঠে নেমে রাজনীতির যে একটি ধারা রয়েছে সেই অবস্থায় রাজনীতি করতে চায়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে সেই পরিবেশ দিচ্ছে না। এছাড়াও এই যে কর্মসূচি, এই কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে অনেক নেতাকর্মী কিন্তু জেল-জুলুমের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই যে জেল-জুলুম এবং নির্যাতনের চিত্র, সেই নির্যাতনের চিত্রটি আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগ প্রচার করে তাদের যে একটি রাজনৈতিক নিরপেক্ষতা অর্জন বা রাজনীতির মাঠে ফিরে আসার জন্য আন্তর্জাতিক যে হস্তক্ষেপ প্রয়োজন, সেটি বাস্তবায়ন করার অনেকটাই চেষ্টা করবে। তবে তাদের কার্যকরী কমিটির, ওয়ার্কিং কমিটির যে মিটিং, এটি সাধারণত এর পূর্বে হয়নি। এটি তাদের প্রথম ওয়ার্কিং কমিটির মিটিং বা সভা এবং এই ওয়ার্কিং কমিটির মিটিংয়ে কিন্তু মোটামুটি আওয়ামী লীগের সবাই উপস্থিত ছিলেন হিসাবে আওয়ামী লীগের এই কর্মসূচি কিন্তু প্রকৃতপক্ষে কেন্দ্র কর্তৃক ঘোষিত এবং যেখানে শেখ হাসিনা স্বয়ং এই সকল কর্মসূচি বাস্তবায়নের কথা বলেছেন, সেই হিসাবে আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা দেশে অবস্থান করছেন বা আওয়ামী লীগের তৃণমূল পর্যায় থেকে শুরু করে শীর্ষস্থানীয় পর্যায় পর্যন্ত যে সকল নেতাকর্মীরা রয়েছেন, সব নেতাকর্মীরা কিন্তু এই কর্মসূচিটি বাস্তবায়ন করার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা করবেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি কিন্তু আওয়ামী লীগ বিভিন্নভাবে তাদের যে প্রথম পর্যায়ের কর্মসূচি লিফলেট বিতরণ বা জনসংযোগ যেটাকে বলা হয়, সেটি কিন্তু তারা বিচ্ছিন্নভাবে করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে কিন্তু এর ব্যাপক প্রচারও হচ্ছে। এখন এইসব করতে গিয়ে অনেকে কিন্তু গ্রেফতারের শিকারও হচ্ছেন ইতিমধ্যে। এই সমস্ত বিষয় প্রকৃতপক্ষে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসবে এবং আওয়ামী লীগ চাচ্ছে যে প্রকৃতপক্ষে তাদের নেতাকর্মীদের পরীক্ষার মাধ্যমে আন্তর্জাতিক যে গণমাধ্যম রয়েছে সেগুলোতে এগুলো উঠে আসুক এবং আন্তর্জাতিক যে হস্তক্ষেপ রয়েছে সেই হস্তক্ষেপের মাধ্যমে তারা একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরে পাক দেশের রাজনীতির জন্য। এখন প্রকৃতপক্ষে আসলে দেখার অপেক্ষায় আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা উদ্বুদ্ধ হয়ে তাদের দলের জন্য নিবেদিত প্রাণ হয়ে কতটুকু কাজ করেন এবং এই পরীক্ষা যেহেতু বলা হয়েছে, সেহেতু এই পরীক্ষা এবং জনপ্রিয়তা নিয়ে তারা কতটুকু এগিয়ে গিয়ে তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে সক্ষম হন। আশা করা যায় আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা রয়েছেন, আওয়ামী লীগের যারা নিবেদিত প্রাণ রয়েছেন, তারা প্রকৃতপক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের এই যে নির্যাতন, নিপীড়ন, মামলা হামলা রয়েছে, এই সকল ঊর্ধ্বে গিয়ে কিন্তু দলের জন্য কাজ করে যাবেন।